আজকাল একটা খাবার কিন্তু খুবই ভাইরাল, যেটা কিন্তু মেলায় গেলে পরে তোমরা দেখতেই পাবে। প্রচুর প্রচুর দাম দিয়ে কিন্তু মানুষ এই খাবারটা কিনে খায়। আজকে কিন্তু সেই খাবারটাই তোমাদেরকে আজকে বাড়িতেই করে দেখাচ্ছি। আর এটা দেখে হয়তো মনে হতে পারে যে রেসিপিটা করাটা একটু কঠিন, কিভাবে কাটা হয়। তো একদমই মেশিন ছাড়া তোমাদেরকে আজকে এই রেসিপিটা আমি করে দেখাবো, যেটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর যেটার স্বাদ কিন্তু হবে একদম ওই দোকানে বা মেলায় কিনতে পাওয়া খাবারটারই মতো। তার জন্য কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি এইরকম দুটো আলু। আর আলুগুলো একটু লম্বাটে সাইজের হলেই কিন্তু বেশ ভালো হয়। এবার আলুটাকে কিন্তু খুব ভালো করে ছুলে নিচ্ছি। আলুটাকে ছুলে নেওয়ার পরে কিন্তু এটাকে আমরা কেটে নেব। তবে যেরকমটা বলেছিলাম একদমই মেশিন ছাড়া, তোমরাও কিন্তু মেশিন ছাড়া এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। এবার আলুটাকে খুব ভালো মতো একবার ধুয়ে নিয়েছি। আর দেখো এইরকম একটা চাকুর সাহায্যে আলুগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা পাতলা করে কাটার। আলুগুলো কিন্তু একটু সাবধানে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তোমাদেরকে একটা আলু আমি এখানে ধরে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে ঠিক কতটা পাতলা করে কিন্তু আমি কেটেছি। এরপরে আলুটাকে আবারও কিন্তু একবারের জন্য ধুয়ে নেবো, এতে আলুর কষটা ভালো মতো বেরিয়ে যাবে। এদিকে আলুটাকে একটু নরম করার জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে ওই কেটে রাখা আলুগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এতে আলুগুলোর ভেতরেও একটু সুন্দর লবণ ঢুকে যাবে। আর তার সাথে আলুটা কিন্তু খুব ভালো নরম হয়ে যাবে। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ ময়দা আর তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার। তারই মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে কিন্তু এই যে ব্যাটারটা তৈরি করছি সেই ব্যাটারের টেস্টটা খুবই ভালো আসে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার এটা দিয়ে করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, হতে হবে ঠিক কিছুটা এইরকমভাবে ব্যাটারটাকে বানিয়ে কিন্তু সাইডে রেখে দিচ্ছি। এবার এই যে আলুগুলো ছিল, দেখলে বুঝতেই পারবে আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এদিকে আমার কাছে কিছু এই রকম স্টিক ছিল। এই স্টিকগুলোর মধ্যে দেখো আলুগুলোকে প্রথমে ওপরের দিকের মুখটা খোলা করে তারপরে নিচের দিকটা এই রকমভাবে আপসাইড ডাউন করেই কিন্তু প্রত্যেকটা আলুকে ভালোভাবে গেঁথে নেবো। স্টিকগুলো যেহেতু একটু ছোট, তাই আমি একটা একটা স্টিকে মোটামুটি 6 থেকে 7টা মতো আলুই গেঁথেছি। তোমাদের কাছে যেরকম স্টিক থাকবে সেই রকম স্টিকে সেইভাবেই আলুগুলোকে গেঁথে নেবে। ঠিক এইভাবে সমস্ত আলুগুলোকে স্টিকের মধ্যে গেঁথে নেওয়ার পরে এবার ওই বানিয়ে রাখা ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। আর চামচের সাহায্যে ব্যাটারটাকে কিন্তু ঠিক এইভাবে দিয়ে দিলাম। ব্যাটারটা যদি খুব বেশি মোটা হয় তবে কিন্তু আলুর গায়ে কোটিংটা অনেকটা মোটা হয়ে যাবে। আর খুব বেশি পাতলা হলে আলুটায় আবার কোটিংটা লাগতেই চাইবে না। তাই জন্য কিন্তু ব্যাটারটা খুব সাবধানে বুঝে সুঝে করতে হবে। এরপরে কড়াইতে কিছুটা সাদা তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর ওই বানিয়ে রাখা স্টিকগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার কাছে এখানে যেহেতু ধরার মতো চিমটে ছিল না, তাই কিন্তু আমি এরকম একটা চাকুর সাহায্যেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এই রকমভাবে বাড়িতেই খুব সহজেই পোটাটো স্পাইরালগুলো তৈরি করে নিতে পারবে। দুই দিকটা বেশ লালচে করে ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে তুলে নিচ্ছি তেল দিয়ে। এইরকমভাবে আমি সব কটাই কিন্তু ভেজে নিয়েছি। খুবই ইজি একটা রেসিপি, কিন্তু খেতে একদমই দোকানের মতো হয়। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বাইরে থেকে মেলা থেকে বেশি বেশি দাম দিয়ে না খেয়ে বাড়িতেই কিন্তু খুব সহজেই হেলদিভাবে এই খাবারটাই তোমরা তৈরি করে নিতে পারবে। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা মেয়োনিজ। তোমরাও কিন্তু এইভাবে বাড়ির বাচ্চাদের বা বড়দের অনায়াসে তৈরি করে দিতে পারবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না।